নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি উচ্ছে বা করলার তিত ঝুরি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন উচ্ছে বা করলার এই তিত ঝুরি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। উচ্ছে বা করলার তিত ঝুরি বানানোর জন্য প্রথমেই লাগবে মটর ডাল। এখানে আমি হাফ কাপ মটর ডাল নিয়েছিলাম। এর মধ্যে এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি মটর ডালটা। আর লাগবে উচ্ছে। এখানে আমি 200 গ্রাম উচ্ছে নিয়েছি। উচ্ছেটাকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, নিয়েছি একটা তেজপাতা, আর নিয়েছি সর্ষে আর মেথি। লাগবে আদা বাটা, আর লাগবে স্বাদ মতো নুন, আর সামান্য একটু হলুদের গুঁড়ো। আর রান্নাটা আমি করব সর্ষের তেলে। প্রথমে উচ্ছেটাকে একটু মেখে নেব, তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে এনে উচ্ছেটাকে ভালো করে একটু চটকে মেখে নেব। এইভাবে একটু চটকে মেখে রান্না করলে উচ্ছেটা রান্না করার পর তেতো ভাবটা একটু কম লাগবে। আর আপনারা যদি তেতো বেশি খেতে চান তাহলে এভাবে চটকে না মাখলেও চলবে। উচ্ছেটাকে চটকে মেখে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি মটর ডাল বাটাটা দিয়ে চাপড়টা বানিয়ে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এর মধ্যে আমি আগের থেকে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মটর ডালটা বেটে নিয়েছিলাম। নুন আর হলুদের গুঁড়োটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি চাপড়টা তৈরি করে নেব। নুন আর হলুদের গুঁড়োটা মেখে নিয়েছি। আর ডালটা কিন্তু খুব মিহি করে বাটার দরকার নেই, একটু দানা দানা করে বেটে নিতে হবে। চাপড়টা বানানোর জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এর মধ্যে আমি মটর ডাল বাটাটা দিয়ে দেব। এক পাশ হতে দেব। এক পাশ হয়ে গেলে উল্টে দেব। চাপড়টা এক পাশ হয়ে গিয়েছিল, উল্টে দিয়েছি। আর এক পাশ উল্টে দেব। উল্টাতে গিয়ে ভেঙে গেলেও অসুবিধা নেই, কারণ সবশেষে চাপড়টাকে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। এই দেখুন দুপাশে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার দরকার নেই। এখন এটাকে আমি তুলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 বড় চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর সর্ষে আর মেথি দুটো মিলিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ। মেথি আর সর্ষেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব উচ্ছেটাকে আমি নুন আর হলুদ দিয়ে আগেই মেখে রেখে দিয়েছিলাম। এইভাবে হাত দিয়ে একটু চিপে নিয়ে উচ্ছেটাকে দিয়ে দিচ্ছি। উচ্ছেটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। আমি উচ্ছেটা যখন মেখেছিলাম তখনও নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা একটু কমিয়ে দেব, লাগলে পরে আবার দেব। আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাও আমি আগে ব্যবহার করেছি। এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো দেব। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে উচ্ছেটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন উচ্ছেটাকে প্রায় আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদা বাটা। আদা বাটাটাকে মিশিয়ে নিয়ে উচ্ছেটাকে আর একটু ভেজে নেব। আদা বাটাটাকে মিশিয়ে নিয়ে উচ্ছেটাকে আর একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জলটাকে মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব চাপড়টাকে হাত দিয়ে গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাপড়টাকে মিশিয়ে নেব ভালো করে উচ্ছের সঙ্গে।
মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। চিনিটাকে মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে উচ্ছের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। উচ্ছের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ঘি। ঘিটাকে মিশিয়ে নিলেই তৈরি উচ্ছের তিতঝুরি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। ঘিটাকে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল উচ্ছে বা করলার তিতঝুরি।